আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসলাম আমার নতুন একটা ভ্লগ নিয়ে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা কুকিং ব্লগ। আমি নিজের সাথে একটা কেক বানিয়েছি, সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি অ্যান্ড এখন আমি ডিম ফেটবো। 2টা ডিম নিয়ে নিয়েছি, এখন সেটাকে ভালোভাবে ফেটতে হবে। ডিমটাকে কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ভালো মতো ফেটতে হবে, নয়তো টেস্ট কিন্তু একদমই বাজে আসবে, খেতেও মজা লাগবে না। তো ডিম ফেটা শেষ হয়ে গেল, উপরে কিন্তু এরকম একটা ফেনার ফোম আসবে। অ্যান্ড ডিমটাকে ফেটার পর আমি চিনি মিক্স করে নিচ্ছি। যে যার টেস্ট মতো চিনিটা নিয়ে নেবেন। চিনিটাকে অ্যাড করার পর আমি সেটাকে এখন ভালোভাবে মিক্স করব। যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে এটার সাথে মিক্সড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটতে হবে। সো চিনি ফেটা শেষ, এখন আমি ময়দা মিক্স করব। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি এক কাপ করে মিক্স করব যাতে ময়দাটা ভালো করে মিক্স হয়। পরেরবার ময়দাটা মিক্স করার সাথে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি অ্যান্ড লবণও কিন্তু ইউজ করেছি। তো লবণ আপনাদের টেস্ট মতো মিশিয়ে নেবেন। এখন এই পুরোটাকে ভালো মতো মিক্স করতে হবে, কোথাও যেন ময়দাটা কাঁচা না থাকে সেটা কিন্তু অবশ্যই চেক করতে হবে। সো ময়দাটাকে মিক্স করার পর আমি এখন বেকিং পাউডার অ্যান্ড কোকো পাউডার মিক্স করে নেব। কোকো পাউডারটা এক্সেপশনাল, যারা চকলেট কেক বানাবেন তারা কোকো পাউডার ইউজ করতে পারেন, আর যারা বানাবেন না তারা ইউজ করবেন না। এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে, নয়তো কেকটা পারফেক্ট হবে না। সবগুলো মিক্স করার পর এরকম একটা কালার চলে এসেছে। এখন আমি বড় কড়াইতে একটা স্ট্যান্ডকে একদম লো আছে প্রিহিট করে নেব, আর এর মাঝখানে আমি ফোমটাকে ঢেলে নিই। সো এটাকে ঢেলে নিয়ে এখন আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। একদম সোজাভাবে বসাতে হবে যাতে নড়ে চড়ে না যায়। এটাকে এখন আমি ঢেকে দিব। আমি আঁচটা এবার দেখিয়ে দিয়ে একদম কিন্তু লোতেও নেই, একদম হাইতেও নেই, মিডিয়ামভাবে রাখতে হবে। তো 2 ঘন্টা পর আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। অ্যান্ড লুক, উপর দিয়ে সুন্দর একটা কালার এসেছে, ভিতর দিয়ে একদম সফট হয়েছে। এইটা নামানোর পর আমি উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি যাতে মিষ্টির টেস্টটা আরও ভালো আসে। এটাকে আমি কেটে দেখিয়ে দিই ভিতরে সফট যে অবস্থাটা। একদম উপর দিয়ে পুড়ে নিই, নিচে দিয়েও পুড়ে নিই, ভিতর দিয়েও ভালোভাবে বেঁচে। সো আপনারা চাইলে এইভাবে বাসায় নিজ হাতে বানিয়ে ফেলতে পারেন এরকম একটা কেক। ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই বলবেন।